ব্যাটে অনেকবারই দলকে পথ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। 2023 সালে ব্যাট প্যাড তুলে রেখে অধ্যায় ইতি টানেন বাংলাদেশের কিংবদন্তি। এরপর নাম লেখান কোচিং পেশায়, নেপথ্যের নায়ক হয়ে দলকে পথ দেখানো। তবে কোচিং পেশায় যোগ দিলেও পুরো দলের কর্তৃত্ব দেখানোর সুযোগ পাননি আশরাফুল। এবার সেই ক্ষমতা পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এনসিএল এর দল বরিশালের বিভাগের হেড কোচ হয়েছেন তিনি। আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মালিককে কোচ করার বিষয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আপনারা জেনে খুশি হবেন আমাদের সেরা ক্রিকেটার একজন আশরাফুল। সে নিজেও এই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে 2 বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি। দেশের অন্য কোচদেরও সামনে বিভিন্ন টুর্নামেন্টে কোচ করার পরিকল্পনা রয়েছে বলে জানান আকরাম। আসন্ন টি-20 চেয়ারম্যান বলেছেন তার সঙ্গে বাংলাদেশের হয়ে খেলেছে সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে। ওদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহ থাকে, ছোট ছোট যে টুর্নামেন্ট হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে। কার্ড বিভাগ নিয়ে আগামী 15 সেপ্টেম্বর শুরু হবে এনসিএল এর টুর্নামেন্টটি। কিন্তু শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার। এবার তারই স্থলাভিষিক্ত হচ্ছেন আশরাফুল। 41 বছর বয়সী সাবেক ব্যাটার কোচিং ক্যারিয়ার শুরু করলেন বিপিএল এর এবার চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এর হয়ে। 2024 সালের গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির সহকারী কোচ ছিলেন। এবারও রাইডার্সের হয়ে একই পদে ছিলেন তিনি। Please subscribe our channel to get more information about Sports World.